লক্ষ্মীপ্রসাদ দেবকোটার সংক্ষিপ্ত পরিচয়। লক্ষ্মীপ্রসাদ দেবকোটা ছিলেন কবি, নাট্যকার এবং ঔপন্যাসিক। নেপালি সাহিত্যে তিনি মহাকবি এবং সোনালী হৃদয়ের কবি হিসেবে পরিচিত। দেবকোটা নেপাল ও নেপালি ভাষাতে সর্বশ্রেষ্ঠ কবি হিসাবেও পরিচিত। মুনামদন, সুলোচনা, কুঞ্জিনী এবং শকুন্তলা তার জনপ্রিয় কয়েকটি গ্রন্থ। দেবকোটার জন্ম 12ই নভেম্বর 1909 সালে লক্ষ্মী পুজোর রাতে। তার পিতা তিলমাধব দেবকোটা এবং মাতা অমররাজ্য লক্ষ্মী দেবী। তিনি কাঠমান্ডুর ঠাটুনাটিতে, বর্তমানে ধোবিদারা, জন্মগ্রহণ করেন। তার পিতা তিলমাধব সংস্কৃতে পণ্ডিত ছিলেন, সুতরাং তিনি তার বাবার জিম্মাদারির অধীনে তার মৌলিক শিক্ষা অর্জন করেন। তিনি কাঠমান্ডুর দরবার উচ্চ বিদ্যালয়ে তার শিক্ষা শুরু করেন, যেখানে তিনি সংস্কৃত ব্যাকরণ এবং ইংরেজি উভয়ই অধ্যয়ন করেছিলেন। 17 বছর বয়সে পাটনা থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা শেষ করার পর তিনি ত্রিচন্দ্র কলেজ থেকে আইনবিদ্যায় স্নাতক সহ এবং পাটনা বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে কলাবিদ্যায় স্নাতক হন। পরিবারের আর্থিক অবস্থার কারণে তার স্নাতকোত্তর সম্পন্ন করার ইচ্ছাও অসম্পূর্ণ থেকে যায়। আইনজীবী হিসেবে স্নাতক হওয়ার 1 দশক পরে তিনি নেপাল ভাষানুবাদ পরিষদে কাজ শুরু করেন, যেখানে তিনি বিখ্যাত নাট্যকার বালকৃষ্ণ সামার সাথে দেখা করেন। একই সঙ্গে তিনি ত্রিচন্দ্র কলেজ ও পদ্মকন্যা কলেজে প্রভাষক হিসেবেও কাজ করেছেন। 1930-এর দশকের শেষের দিকে দেবকোটা স্নায়বিক বৈকল্যে ভুগছিলেন, সম্ভবত তার বাবা মা এবং তার 2 মাস বয়সী কন্যার মৃত্যুর কারণে। অবশেষে 1939 সালে তাকে 5 মাসের জন্য ভারতের রাঁচির মানসিক আশ্রয়ে ভর্তি করা হয়। তার জীবনের পরবর্তী সময়ে আর্থিক ঋণ এবং তার কন্যাদের বিবাহ এবং যৌতুকের অর্থায়নে অক্ষম হওয়ার কারণে জীবনে যন্ত্রণা বাড়ে। অবশেষে 14 সেপ্টেম্বর 1959 সালে 50 বছর বয়সে তার মৃত্যু ঘটে।